আইএলটিএস লিসনিং ডিস্ট্রাক্টরস। আইএলটিএস লিসনিং এর সময় আপনি 40 কোয়েশ্চেন সলভ করবেন, 4টি পার্ট। সর্বপ্রথম এই ডিস্ট্রাক্টরস বোঝার জন্য আগে টোটাল কোয়েশ্চেন টাইপ, টোটাল কোয়েশ্চেন ফরম্যাট, এখানে কি কি আপনি পেতে যাচ্ছেন, কিভাবে পেতে যাচ্ছেন এবং কিভাবে সলভ করতে হবে সেগুলো আপনি জানতে হবে। তার জন্য একটু কষ্ট করে আমাদের চ্যানেলে আইএলটিএস লিসনিং যে প্লেলিস্ট আছে সেখানে চলে যাবেন, সবগুলো লেসন খুব ভালো করে দেখবেন, জানবেন এবং বুঝবেন। তারপর আপনি যখন এই লেসনে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে লিসনিং এ কিভাবে আপনাকে বিভিন্ন জায়গায় ঘোরানো হয় এবং কেন ঘোরানো হয় সেগুলো আপনি কিভাবে ফিগার আউট করবেন। এই ডিস্ট্রাক্টরস যদি আপনি মাত করতে পারেন, এই ডিস্ট্রাক্টরস জায়গায় যদি আপনি কন্ট্রোল নিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য আইএলটিএস লিসনিংটা একেবারে ইজি ইকুয়াল টু ওয়াটার হয়ে যাবে, মানে পানির মতো সহজ হয়ে যাবে। তো একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল IELTS Care, one of the best platform in Bangladesh for IELTS preparation. We are trying to make your IELTS journey easy, learn IELTS with fun. There is our motto following there 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর IELTS রিলেটেড IELTS আপনি টেস্ট বুকিং করবেন, আপনার হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে হবে কম্পিউটার বেসড প্র্যাকটিসের জন্য, অথবা হচ্ছে আপনার প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এর দরকার, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্ট ডিটেইলস আর ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, আমরা এখানে যে বিষয়গুলো আপনাদেরকে শেখাবো জানাবো সেগুলো আমাদের পূর্ব অভিজ্ঞতা প্রসূত পাওয়া। আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি 2015 সাল থেকে, সিন্স 2015 we have been in the industry। আমরা আইএলটিএস নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের রেগুলার একদম রিয়েল লাইফে ছাত্রদেরকে পড়াতে যে ধরনের সমস্যাগুলো হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যে লেসনটা আমরা ব্যবহার করব, পিডিএফটা আপনাদের যদি প্রয়োজন হয় দয়া করে ভিডিও কমেন্টে মেইল করে দিবেন। ভিডিও কমেন্টে আপনারা আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার। ওকে, তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আইএলটিএস লিসনিং ডিস্ট্রাক্টরস। এখন কথা হচ্ছে আইএলটিএস লিসনিং এর ক্ষেত্রে অনেক সময় অনেক ভাবে আমাদেরকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করা হয় যেন আমরা মেইন ইনফরমেশন থেকে সরে যাই। তাহলে সেগুলো কি? সিম্পল ডেফিনেশনে যদি বলি, তাহলে এমন শব্দ, তথ্য যা শোনালে মনে হয় উত্তর কিন্তু আসল উত্তর না। তো বাংলা অর্থ যদি আমরা দেখি, তাহলে ডিস্ট্রাক্টরস মানে হচ্ছে বিভ্রান্তিকর তথ্য যা শুনে পরীক্ষার্থী ভুল উত্তর লিখে ফেলে। এই জায়গাটা থেকে এখন আইএলটিএস কেন এটা করে? রিয়েল লাইফ লিসনিং স্কিল টেস্ট করার জন্য, যে আপনি উল্টাপাল্টা ইনফরমেশন শুনে মূল ইনফরমেশন থেকে সরে যান কিনা। অ্যাবিলিটি টু চেঞ্জ আনসার, আপনার আনসার চেঞ্জ করার সক্ষমতা আছে কিনা। আন্ডারস্ট্যান্ডিং মিনিং নট ওয়ার্ডস, আপনি একটু শুধু ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং এ যাচ্ছেন নাকি ওভারঅল মিনিং ধরার চেষ্টা করছেন। এখন আমি আপনাদেরকে 10টা কমন আইএলটিএস লিসনিং ডিস্ট্রাক্টরস এর সাথে পরিচয় করে দিব এবং সেগুলো কিভাবে সলভ করবেন। নাম্বার 1, চেঞ্জ অফ ইনফরমেশন, সবচেয়ে কমন। আগে এক তথ্য বলে পরে সেটা বদলে দেয়। যেমন এক্সাম্পল অডিওতে বলছে দ্য ক্লাস স্টার্টস এট 9 AM, ও সরি ইটস বিন মুভ টু 10 AM। মাথায় রাখবেন এই ক্ষেত্রে আনসার কোনটা হবে? রং হচ্ছে 9 AM আর কারেক্ট হচ্ছে 10 AM। এখন হাউ টু অ্যাভয়েড, অ্যানালাইজ, রাইট দ্য লাস্ট ইনফরমেশন। ওকে, সব সময় লাস্ট ইনফরমেশন কারেক্ট, কারেকশন ওয়ার্ডস ফাইনাল আনসার। তার মানে শেষে যে ইনফরমেশনটা কারেক্ট করে দিবে সেটাই হচ্ছে সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। নাম্বার 2, সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, বেঙ্গলি মিনিং একই রকম শোনায় কিন্তু মান আলাদা। উই নিড আ শিপ নট আ শিপ, আমাদের কি দরকার? এটা শিপ দরকার, মানে জাহাজ দরকার, ভেড়া না। তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে একটা বিষয়। ওকে, এরপর হচ্ছে শিপ, শিপ যদি দেখি, হাউ টু অ্যাভয়েড, ফোকাস অন কনটেক্সট নট সাউন্ড, পরিস্থিতির ব্যাপারে খেয়াল করতে হবে। নাম্বার 3 কি বলছে? সিনোনিম ট্র্যাপ, ওয়ার্ড চেঞ্জ। হ্যাঁ, যেমন প্রশ্নে এক শব্দ, অডিওতে ভিন্ন শব্দ। হোয়াটস দ্য ম্যানস জব? হি ওয়ার্কস অ্যাজ আ মেকানিক। কোয়েশ্চেন বলছে এটা এবং এখানে হচ্ছে এখন এখানে বলছে জব, এখানে আপনার ব্যবহার করতেছে ওয়ার্কস, এখানে কাজ লাগাই ফেলছে, তাহলে তার প্রফেশন কি? মেকানিক। স্ট্র্যাটেজি কি? ম্যাচ মিনিং নট এক্সাক্ট ওয়ার্ডস। ওকে, নাও নাম্বার 4, নেগেটিভ স্টেটমেন্ট ডিস্ট্রাক্টর। বাংলায় যদি মিনিং না, নয়, বাদে এই ধরনের শব্দ, দ্য লাইব্রেরি ইজ ওপেন এভরিডে এক্সেপ্ট সানডে, মানে রবিবার ছাড়া প্রতিদিনই খোলা, তাহলে সানডে এভরিডে বাট সানডে। অ্যাভয়েডিং স্ট্র্যাটেজি, সার্কেল নেগেটিভ ওয়ার্ডস ইন কোয়েশ্চেন, আপনার কোয়েশ্চেনের নেগেটিভ ওয়ার্ডটাকেই সার্কেল করে ফেলতে হবে। 5, এক্সট্রা ইনফরমেশন ট্র্যাপ, অতিরিক্ত তথ্য দেয় কিন্তু দরকার নেই। যেমন I bought the phone in 2020 but I started using it regular in 2022, এটা কোন দরকার আছে? When did he start using it? তাহলে আপনার হচ্ছে এই যে bought the phone, এটা এক্সট্রা ইনফরমেশন দিছে।
রাইট? দেখেন, আনসার ফলোজ দ্য কোয়েশ্চেন, ফোকাস। ওকে, এরপর হচ্ছে অপিনিয়ন ভার্সেস ফাইনাল ডিসিশন। বেঙ্গলি মিনিং কি দাঁড়াচ্ছে? শুরুতে মত দেয়, শেষে সিদ্ধান্ত দেয়। I thought about taking the bus, but finally I chose the train. তাহলে আমি প্রথমে মতামত কি ছিল বাসের ব্যাপারে, কিন্তু আমি নিয়েছি কি ট্রেন। তাহলে আনসার কি হবে? ট্রেন। লিসেন ফর ফাইনালি, ডিসাইডেড, এন্ডেড আপ, এগুলো হচ্ছে আপনার মেইন সিদ্ধান্ত। নাম্বার 7, নাম্বার ডিস্ট্রাক্টর, ডেটস, টাইম, প্রাইস। একাধিক সংখ্যা বলে, দ্য টিকেট ওয়াজ $30 বাট উইথ ডিসকাউন্ট ইটস 25। তার মানে এখন অ্যাকচুয়ালি দাম কত? 25। রাইট অনলি কনফার্মড নাম্বার। ওকে, স্পেলিং ডিস্ট্রাক্টর, বেঙ্গলি মিনিং কি? বানান শোনাতে ট্রিকি। ওকে, তাহলে এক্সাম্পল, ক্যাথরিন, রং, KA না, CATHERIN। স্ট্র্যাটেজি, লিসেন ফর স্পেলিং ক্লোজ, কাউন্ট লেটার্স সাইলেন্টলি। ওকে, নাও রেপিটেশন ডিস্ট্রাক্টর, প্রশ্নের শব্দ আবার বলে কিন্তু উত্তর না। কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রিজন ফর ডিলে? দ্য ডিলে, ওকে, দ্য ডিলে ওয়াজ কজড বাই হেভি ট্রাফিক। তার মানে এই যে ডিলে কিন্তু বারবার বলতেছে, আনসার কিন্তু হেভি ট্রাফিক, ডিলে না। রাইট? সো এটা একটা বিষয়। নাও অ্যাকসেন্ট ডিস্ট্রাক্টর, তাহলে ব্রিটিশ অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের ক্ষেত্রে শিডিউল এটা একটা বিষয় আছে। তারপর হচ্ছে আপনার তো প্র্যাকটিস উইথ কেমব্রিজ অডিও, খেয়াল রাখতে হবে আর কি। ওকে, তো এখন প্র্যাকটিস কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল 5 স্টেপ স্ট্র্যাটেজি এক্সাম করবেন। নাম্বার 1, স্টেপ 1, রিড কোয়েশ্চেন ফার্স্ট। আন্ডারলাইন করে ফেলেন, ডেটস যদি থাকে, নেমস যদি থাকে, নেগেটিভস যদি থাকে, প্লুরালস যদি থাকে, সেগুলো আন্ডারলাইন করে ফেলেন। নাম্বার 2 হচ্ছে প্রেডিক্ট দ্য আনসার টাইপ, নাম্বার, প্লেস, নেম, রিজন। স্টেপ 3, লিসেন ফর কারেকশন সিগন্যালস, বাট, হাউএভার, অ্যাকচুয়ালি, ফাইনালি, ইনস্টেড, সরি, এগুলো ভালো করে টাইট করে ধরেন। ওকে, 4, রাইট লাইটলি ইন পেন্সিল, মাইন্ডসেট। ওকে, বি রেডি টু চেঞ্জ আনসার, যে কোনো কিছু চেঞ্জ করার জন্য রেডি থাকতে হবে। চেক গ্রামার রুলস, সিঙ্গুলার, প্লুরাল এন্ড ওয়ার্ড লিমিট, এগুলো খেয়াল রাখবেন। রিয়েল আইএলস এর ক্ষেত্রে যদি আমরা একটা মিনি টেস্টের কথা চিন্তা করি, এন্ড অডিও ইমাজিনারি, দ্য মিটিং ইজ অন থার্সডে, অ্যাকচুয়ালি ডিউ টু দ্য হলিডে ইট উইল বি হেল্ড অন ফ্রাইডে। তাহলে হলিডের কারণে এটা কবে হবে? ফ্রাইডে হবে। কোয়েশ্চেন, ওয়েন ইজ দ্য মিটিং? অবশ্যই ফ্রাইডে, রাইট? কারণ হচ্ছে থার্সডেতে ছিল, কিন্তু হলিডের কারণে এটা ফ্রাইডেতে চলে গেছে। ওকে, বিগেস্ট মিস্টেক গুলো কি হয় আমাদের স্টুডেন্টদের? রাইটিং ফার্স্ট নাম্বার হার্ট, প্রথমে যে নাম্বারটা শুনে আমরা সেটা লিখে ফেলি। নট চেঞ্জিং আনসার, ম্যাচিং এক্সাক্ট ওয়ার্ডস, প্যানিকিং আফটার ওয়ান মিস্টেক। এই যে কাজগুলো আছে, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা কি করব? শেষ কথা সবসময় সঠিক উত্তর, গোল্ডেন রুলস হচ্ছে এটা। দ্য ফাইনাল ইনফরমেশন ইজ অলওয়েজ দ্য আনসার। ফাইনাল, দ্যাট মিন্স পারফেক্ট আনসার। তো এইটা মাথায় রেখে আপনারা প্রস্তুতি নিতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেলস দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন কথা হচ্ছে নাও হোয়াট টু ডু। আপনাকে এই নিয়মগুলো অল্প অল্প করে ইন অ্যাকশনে নিয়ে আসতে হবে। একবারে তো আর সবগুলো নিয়ে আসা পসিবল না। সো ডু রেগুলার প্র্যাকটিস। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন, আশা করা যায় এগুলো আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এবং আপনি খুব ভালোভাবে করতে পারবেন। এখন সবগুলো নিয়ম যদি আপনি একবারে ব্যবহার করতে চান, তাহলে কিন্তু পসিবল হবে না। আলাদা আলাদা করে করার চেষ্টা করতে হবে, অল্প অল্প করে একটা দুটা করে করে নিয়ে আসার চেষ্টা করতে হবে, তাহলে আপনি পারবেন। এখন সবগুলো যদি একবারে ব্যবহার করতে চান, তাহলে আপনি কিন্তু ঝামেলা পাকিয়ে যাবে এবং আপনি পারবেন। তো এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন, আরো অনেক ইফেক্টিভ লেসন পাওয়ার জন্য তাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর আপনি আইএলটিএস পারবেন কি পারবেন না, ইট ডিপেন্ডস টোটালি অন ইউ। আপনি কতটুকু দুর্বল, আপনার কতদিনের স্টাডি গ্যাপ, আপনি কতক্ষণ সময় পড়তে পারবেন, দিজ আর নট দ্য ডিসাইডিং ফ্যাক্টরস। ফ্যাক্টরস হচ্ছে আপনি চান কি। যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি পারবেন। আপনার যে কোনো ধরনের সমস্যা, জাস্ট রিচ আউট টু আস, উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। আপনার থেকে একটা কমেন্টের দূরত্বে।